হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও কৃষ্ণ ভাবনামিত প্রণাম। আজ আমরা আলোচনা করব এমন একজন মহাপুরুষকে নিয়ে, যার অবদান ছাড়াই আজ হয়তো শ্রীমদ্ ভাগবত, মহাভারত, বেদ এবং ব্রহ্মসূত্রের মতো অমূল্য শাস্ত্র সহজে পেতাম না। তিনি হলেন জগৎগুরু শ্রীল কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস। আজকের বিষয় ব্যাস পূর্ণিমা, যা অনেকে গুরু পূর্ণিমা বলে জেনে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই দিনটিতেই কেন গুরু পূর্ণিমা বলা হয়? কেন এই দিন সমস্ত বৈষ্ণব সমাজের গুরুদেবের পূজা করা হয়? এর উত্তর রয়েছে শাস্ত্রে। কারণ সমস্ত গুরু পরম্পরার মূল আসন অলঙ্কৃত করে রেখেছেন ছিল ব্যাসদেব। তিনি শুধু একজন ঋষি নন, তিনি হলেন বৈদিক জ্ঞানের অলঙ্কার এবং ভগবানের শক্তাবেশ অবতার হিসেবে পূজিত। এই কারণে আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে তার আবির্ভাব স্মরণ করে সমস্ত গুরুদেবের পূজা করা হয়। তাই এই দিনটিকে আরেক নাম ব্যাস পূর্ণিমা। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ 4 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে যে দাপর যুগে মহিষী পরাশর ও সত্যবতীর গর্ভে ছিল ব্যাসদেব আবির্ভূত হন। শৈশবে তার গাত্রবর্ণ ছিল শ্যামবর্ণ, তার নাম হয় কৃষ্ণ। আবার তিনি নদীর একটি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, সেই কারণে তাকে আরেক নাম হয় দ্বৈপায়ন। পরে তিনি সমগ্র বেদকে 4 ভাগে বিভক্ত করেন। তখন তিনি পরিচিত হন বেদ ব্যাস নামে। বেদকে ভাগ করতে হলো। সত্যযুগ, দাপর যুগ ও ত্রেতা যুগের মানুষের স্মৃতি শক্তি ছিল অসাধারণ, কিন্তু কলিযুগ ঘনিয়ে এলো। ব্যাসদেব উপলব্ধি করলেন মানুষের আয়ু কম হবে, স্মরণ শক্তি দুর্বল হবে, ধর্ম আচরণ কমে যাবে। তখন মানুষের কল্যাণের জন্য একটি মহান সিদ্ধান্ত নিলেন। তিনি একটি মাত্র বেদকে 4 ভাবে বিভক্ত করলেন: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। এরপর তিনি যোগ্য শিষ্যদের মধ্যে এই 4টি বেদের দায়িত্ব অর্পণ করলেন। ব্যাসদেব বুঝতে পারলেন সবাইকে এই বেদ অধ্যয়ন করতে পারবে না, বিশেষ করে সাধারণ মানুষ, নারী এবং যারা বৈদিক শিক্ষা লাভের সুযোগ পাননি। তাদের জন্য এই সহজ ভাষায় ধর্মতত্ত্ব প্রয়োজন। তখন তিনি রচনা করলেন মহাভারত। মহাভারতের মধ্যে স্থান পেল পৃথিবীর শ্রেষ্ঠ আধ্যাত্মিক গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা। আজ কোটি কোটি মানুষ এই গীতার মাধ্যমেই ভগবানের শিক্ষা গ্রহণ করেছেন। এটিও ব্যাসদেবের অপার করুণাময় কৃপা। তবুও কেন ব্যাসদেব অসন্তুষ্ট ছিলেন? এত কিছু করার পরও তার হৃদয়ে শান্তি এলো না। কিন্তু তিনি ভাবতে লাগলেন, আমি বেদ ভাগ করলাম, পুরাণ রচনা করলাম, মহাভারত রচনা করলাম, তবুও কেন আমার হৃদয় পরিপূর্ণ আনন্দ পাচ্ছে না? আর ঠিক সেই সময় তার আশ্রমে আগমন করলেন দেবর্ষি নারদ মুনি। নারদ মুনি তাকে এমন একটি উপদেশ দিলেন যার ফলে পৃথিবীতে লাভ করলো শ্রীমদ্ ভাগবত, ভক্তি শাস্ত্রের অমৃত ধারা। কিন্তু সেই অলৌকিক ঘটনা কি ছিল? নারদ মুনি ব্যাসদেবকে ঠিক কি বলেছিলেন, আর কিভাবে রচিত হয়েছিল শ্রীমদ্ ভাগবত? এই অসাধারণ কাহিনী আমরা পরবর্তীতে পর্বে জানব। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আগের পর্বে আমরা জেনেছিলাম শিল ব্যাসদেব কিভাবে 4 বেদ বিভক্ত করলেন, মহাভারত বিভিন্ন পুরাণ রচনা করলেন, কিন্তু এত মহান কাজও তার হৃদয়কে এক অদ্ভুত অশূন্যতা ঢেকে দিল। আজ আমরা জানব সেই শূন্যতার মধ্যে কি ছিল,
কিভাবে পৃথিবীতে লাভ করলো শ্রীমদ্ ভাগবত, যাকে বলা হয় বৈদিক শাস্ত্রের পরিপক্ক ফল। একদিন সরস্বতী নদীর তীরে নিজের আশ্রমে ব্যাসদেব গভীর নিদ্রায় নিমগ্ন হলেন। তিনি নিজের মধ্যে প্রশ্ন করলেন, আমি তো বেদ ভাগ করেছি, পুরাণ রচনা করেছি, মহাভারত লিখেছি, তবুও আমার হৃদয়ে কেন আনন্দ নেই? তিনি বুঝতে পারছিলেন কোথাও যেন একটি গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। আর ঠিক সেই সময় নারদ মুনি আশ্রমে উপস্থিত হলেন এবং দেবর্ষি নারদ মুনিকে দেখে ব্যাসদেব মুনি দাঁড়িয়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার পূজা ও অভ্যর্থনা করলেন। নারদ মুনি ব্যাসদেবের মুখ দেখে বুঝলেন তিনি গভীরভাবে অশান্তির মধ্যে রয়েছে। তিনি স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন, হে ব্যাসদেব, তুমি তো বেদ, পুরাণ, মহাভারত সবই রচনা করেছো, তবুও কেন তোমার মুখে সন্তুষ্টির কোনো আভা নেই? নারদ মুনি বললেন, হে ব্যাসদেব, তুমি তো অনেক ধর্মগ্রন্থ রচনা করেছো, কিন্তু একটি বিষয় স্পর্শভাবে তুলে ধরনি। তুমি মানুষের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের কথা তো বলেছো, কিন্তু শুদ্ধ ভক্তির মাহাত্ম্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকাশ করনি। তিনি আরো বললেন, যদি মানুষের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম জাগে না, তাহলে কেবল ধর্মীয় আলোচনা তাদের প্রকৃত কল্যাণ করতে পারবে না। এই উপদেশ ব্যাসদেব মুনির জীবনের মোড় ঘুরিয়ে দিল। নারদ মুনির নির্দেশ অনুযায়ী তিনি আবার গভীর নিদ্রায় বসলেন। তার হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হলো। তো তখন দিব্য দর্শনে উপলব্ধি করলেন ভগবান শ্রীকৃষ্ণের অসীম সৌন্দর্য, জীবাত্মার প্রকৃত অবস্থা এবং মায়ার বন্ধন ও ভক্তির মাধ্যমে মুক্তির একমাত্র পথ। এই দিব্য উপলব্ধির পর তিনি রচনা করলেন শ্রীমদ্ ভাগবত। কেন শ্রীমদ্ ভাগবত এত মহান? বৈষ্ণব আচার্যরা বলেন, বেদ জ্ঞানের বৃক্ষ, উপনিষদ সে বৃক্ষের ফুল এবং শ্রীমদ্ ভাগবত সে বৃক্ষের পাকা ও মধুর ফল। এখানে কেবল তত্ত্ব নয়, ভগবানের প্রেমময় লীলার অমৃত প্রভাবিত হয়েছে। তাই শ্রীমদ্ ভাগবতকে বলা হয় নিগম কল্পতরো গলিতং ফলম, বৈদিক জ্ঞানের পরিপক্ক ফল। শ্রীমদ্ ভাগবত রচনার পর ব্যাসদেব একটি শিক্ষা প্রদান করলেন তার পুত্র সুখদেব গোস্বামীকে। সুখদেব গোস্বামী ছিলেন জন্মগতভাবে পরম বৈরাগী। তিনি রাজা পরীক্ষিতকে 7 দিন সেই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করিয়ে তার ভগবানের চরণে আত্মসমর্পণ করান। আজ পৃথিবীতে কোটি কোটি ভক্ত যে শ্রীমদ্ ভাগবত পাঠ করেন, তার সূচনা হয়েছিল এই গুরু শিষ্য পরম্পরা ধারার মাধ্যমে। ব্যাসদেবের অমূল্য অবদান। আজ আমরা যে শ্রীমদ্ ভাগবত, মহাভারত, ব্রহ্মসূত্র, 18টি পুরাণ এবং 4 বেদের সুসংগীত রূপ পেয়েছি, তার পিছনে এক মহান অবদান ব্যক্তিত্ব হলেন ছিল ব্যাসদেব। তাই তাকে বলা হয় জগৎগুরু এবং সমস্ত বৈদিক সাহিত্যের আচার্য। আজ আমরা জানলাম কেন ব্যাসদেব অসন্তুষ্ট হয়েছিলেন, কিভাবে নারদ মুনির উপদেশ তার জীবনকে পরিবর্তন করেছিল এবং কিভাবে তিনি লাভ করেছিলেন শ্রীমদ্ ভাগবতের অমৃতধারা। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো বাকি, ব্যাসদেব কি আজও জীবিত? কেন, কোথায় অবস্থান করছেন? কেন গুরু পূর্ণিমায় ব্যাসদেবকে ব্যাসদেবের আসনে বসিয়ে পূজা করা হয়? আর শাস্ত্রে ব্যাস পূজার প্রকৃত তাৎপর্য কি? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা জানবো। হরে কৃষ্ণ।
প্রিয় ভক্তবৃন্দ, আজকের শেষ পর্বে আমরা জানব কেন গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলা হয়। ছিল ব্যাসদেব কি আজও বিদ্যমান? ব্যাস পূজার প্রকৃত অর্থ কি এবং একজন ভক্ত হিসাবে এই দিনে আমাদের করণীয় কি? কেন গুরু পূর্ণিমায় ব্যাস পূর্ণিমা? অনেকে মনে করেন এই দিনটি কেবল মাত্র সে তার নিজের গুরুদেবকে সম্মান জানানোর দিন, কিন্তু এর গভীর তাৎপর্য আরো অনেক বড়। সমস্ত বৈদিক জ্ঞানের মূল ধারক ও প্রচারক হলেন ছিল বেদব্যাস। তিনি গুরু পরম্পরার অন্যতম ভিত্তি। তাই তিনি এই দিনে সমস্ত গুরুদেবকে ছিল বেদব্যাসের প্রতিনিধি হিসেবে পুজো করা হয়। অর্থাৎ আমরা যখন গুরুদেবকে পুজো করি তখন সেই প্রণাম গুরু পরম্পরার মাধ্যমে ছিল ব্যাসদেব ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে পৌঁছে যায়। এই কারণে এই তিথিটি নাম হচ্ছে ব্যাস পূর্ণিমা। ছিল ব্যাসদেব কি আজও জীবিত? প্রাচীন বৈদিক শাস্ত্রে এবং আচার্যদের বর্ণনা অনুযায়ী ছিল ব্যাসদেব সাধারণ মানুষের মতো পৃথিবী ত্যাগ করেন। তিনি হিমালয়ের বদ্রিকা আশ্রমে অবস্থান করছেন এবং সেখান থেকে যুগে যুগে সাধু ও আচার্যদের কৃপা করছেন। একবার ভেবে দেখুন, যদি ব্যাসদেব বেদকে বিভক্ত না করতেন, যদি মহাভারত ও রচনা না করতেন, যদি ব্রহ্মসূত্র সংকলন না করতেন, যদি শ্রীমদ্ ভাগবত রচনা না করতেন, তাহলে আজ আমরা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের লীলা ও ভক্তির মহিমা ও বৈদিক জ্ঞান এই সহজে জানতে পারতাম? তাই তিনি একজন শুধু ঋষি নন, তিনি মানব জাতির অন্যতম শ্রেষ্ঠ উপকারক। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ গীতায় 10 নম্বর অধ্যায় 37 নম্বর শ্লোকে বলেছেন, মুনিদের মধ্যে আমি ব্যাসদেব। এই একটি বাক্যই ব্যাসদেবের অসাধারণ আধ্যাত্মিক মহিমা প্রকাশ করে। ব্যাস পূজার প্রকৃত শিক্ষা। ব্যাস পূজা মানে কেবল ফুল ও মালা আরতি নয়। প্রকৃত ব্যাস পূজা মানেই হলো গুরুদেবের আদেশ পালন করা, শাস্ত্র অধ্যয়ন করা, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন ও শ্রবণ করা, প্রতিদিন হরিনাম জপ করা এবং কৃষ্ণ ভাবনামৃতকে অন্যের কাছে পৌঁছে দেওয়া। শিল প্রভুপাদ বলতেন, যদি তোমরা আমার নির্দেশ পালন করো সেটি আমার প্রকৃত পূজা। এই শিক্ষাই ব্যাস পূজার মূল হৃদয়। ব্যাস পূর্ণিমার দিনে আমরা গুরুদেব ও গুরু পরম্পরার চরণে প্রণাম জানাবো, শ্রীমদ্ ভাগবত ও শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব, বেশি বেশি করে হরিনাম জপ করব, বৈষ্ণব সেবা করব এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ ও বিতরণ করব। এভাবে ব্যাস পূর্ণিমা অর্থবহ হয়ে উঠবে। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা পূর্বে জানলাম গুরু পূর্ণিমা কেন ব্যাস পূর্ণিমা। ছিল ব্যাসদেবের আবির্ভাব ও মহৎ কর্ম, দেবর্ষি নারদের উপদেশ ও শ্রীমদ্ ভাগবতের রচনা, ব্যাস পূজার প্রকৃত তাৎপর্য এবং একজন ভক্ত হিসেবে আমাদের করণীয়। আসুন আমরা সবাই ছিল ব্যাসদেব ও গুরু পরম্পরার এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে আন্তরিক প্রার্থনা করি। এই জগৎগুরু শিল ব্যাসদেব, আপনার কৃপা আমাদের হৃদয়ে শুদ্ধ ভক্তিতে জাগৃত হোক। আমরা যেন সর্বদা গুরু পরম্পরা ধারায় নির্দেশ অনুসারে হরিনাম, শাস্ত্র পাঠ ও ভগবানের সেবায় নিয়োজিত হয়ে ভগবানকে জীবনকে উৎসর্গ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের গীতা স্টাডি সার্কেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদের জয়। জয় ব্যাসদেব মুনি কি জয়।